চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেবাপুর গ্রামে চুরির অপবাদে মারধরের শিকার হওয়ায় সেই যুবক অবশেষে বাড়ি ফিরেছেন। কচুয়া থেকে রাজীব সরকারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। টানা ৫ দিন নিখোঁজ থাকা সেই ভাইরাল যুবক আলামিন সোমবার সকালে তার নিজ বাড়ি কচুয়া উপজেলার ফতেবাতুর গ্রামে ফিরেন। পরে স্থানীয় সাংবাদিকদের কাছে তার নিখোঁজ হওয়ার বিষয়ে মুখ খোলেন এবং ঘটনার প্রকৃত বর্ণনা দেন। অটোরিকশা চালক আলামিন জানান, গত বুধবার রাতে তিনি গ্যারেজে অটোরিকশা রেখে তার সন্তানের জন্য খাবার ও অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ নিয়ে বাড়ি আসার পথে একই গ্রামের সরকার বাড়ির কবির হোসেনের বাড়ির পাশে এক বন্ধুর সাথে নেশা খাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে মারধর করে আটকে রাখে। পরে তিনি প্রাণ ভয়ে কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে যান এবং সোমবার সকালে নিজ বাড়িতে ফিরে আসেন। এ ব্যাপারে স্থানীয় অধিবাসী কবির হোসেন সহ আরও অনেকে জানান, এলাকায় প্রায় চুরিসহ নানান অপরাধ সংগঠিত হচ্ছে। ঘটনার দিন রাতে আলামিনকে সন্দেহভাজন আটক করে স্থানীয় লোকজন। পরে তিনি স্বেচ্ছায় এলাকা ছেড়ে পালিয়ে যান। এলাকাবাসী জানান, তাকে কেউ ভয় ভীতি কিংবা হুমকি ধুমকি প্রদর্শন করেননি। আলামিন স্বেচ্ছায় আত্মগোপনে থেকে নিজে ভাইরাল হওয়ার জন্য এলাকাবাসীকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। আমরা তার মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ হারিজ বেপারী জানান, আলামিন নিখোঁজ থাকায় প্রকৃত ঘটনা জানা যায়নি। যেহেতু আলামিন বাড়ি ফিরে এসেছে, তার সাথে কথা বলে প্রকৃত ঘটনা জেনে বিষয়টি সমাধান করব। দেশের ভিতরে আজকে 2-3 মাস ধরে এলাকার ভিতরে প্রতিদিন চুরি হইতেছে, প্রতিদিন চুরি হয়। আমরা বেড়া টিন কাটা এমনি তো আমরা এলাকাতে মোটামুটি কিছু লোকে আমরা গোপনে আমরা পাহারা দিই, যার যার সাইট অনুযায়ী পাহারা দিই। তো পাহারা দিয়ে যেদিকে আমরা পাহারা দিই এদিকে ঘটনা ঘটে না, ওইটা উল্টা দিকে আবার হয়। ওই দিনও রাতে আমি জানতে পারছি যে চুরি হয়েছে এলাকায় এবং ছেলেটা চলে গেছে, এটাও জানতে পারছি। 2 দিন পরে যেমন RK নিউজ 71-এ মিডিয়া প্রচার হয়েছে, প্রচারের পরে বিষয়টা ব্যাপকভাবে আলোচনা হয়েছে। হওয়ার পরে আমি মেম্বার সাহেব আর এলাকায় যারা আছে ছোটদের মধ্যে যারা প্রতিনিধিত্ব করবে বা আসবে তাদের নিয়ে বিষয়টা আলাপ করলাম যে এলাকায় তো বিষয়টা অনেক জটিল পর্যায়ে যাচ্ছে, কিভাবে সমাধান করা যায়। আবার বিভিন্ন দোকানে উত্তর 10 মিনিট 15 মিনিট বাইরে থাকে, তারপর আবার তারা বাড়িতে ঢুকে এরপরে 3টা 3:30 পর্যন্ত তারা রানিং এ থাকে। ঠিক আছে, এভাবে খুদার 30 দিন এই অবস্থা। তো দেশের ছোট বড় সবাই জানে, তারা জানে এই কাম করে, কেউ কয় না সাবাস করে তারা যে এই কিয়া করে। তো এরকম ভাবে মানুষ কয়দিন ইয়া করণ যাবো। তো এইভাবে তারা আমি ধরছি। ঠিক আছে, ধরার পরে তারা আমি রাত্রে ঘরে রাখছি। মানুষ অনেক মানুষ হয়েছে, 1-150 মানুষ। তাদেরকে আমার ইনফরমেশন ছিল এতটুক যে চোর দর্শ বিচার হবে, সে যদি চুরি করে থাকে তবে ওনাকে তোমরা কোনো টর্চারিং করবে না, ওনাকে তোমাদের হেফাজতে রাখো। সকালবেলা আমরা প্রশাসনকে অবগত করে এলাকাবাসী যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করে যেটা সম্ভব এলাকায় শান্তি ফিরে আসবে সেটি আমরা করব। এর ভিতরে যখন আমি রাত্র 4টায় ফজর নামাজ পড়তে উঠছি, আমার মোবাইলে একটা কল যায় যে মেম্বার সাহেব উনি তো পালাইয়া চলে গেছে। তো আমি শোনার পরে যে ব্যক্তি আমাকে কলটা দিছিল কবির, ওনাকে আমি অনেকেই রাগারাগি করছি যে তোমার ঘর থেকে কিভাবে চলে গেল, তোমার ঘরে ছিল, এই দায়ভার তোমার নিতে হবে। সর্বশেষ আমি বিষয়টা একটু আমরা যে আলামিনকে খুঁজে পাচ্ছিলাম না, বিভিন্নভাবে মিডিয়ায় প্রকাশ হচ্ছে, এলাকাবাসীর গুঞ্জন ওনাকে মেরে ফেলছে। আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা আলহামদুলিল্লাহ ওনাকে পেয়েছি। মোহাম্মদ আলামিন হোসেন, ওনার বাবার নাম করম আলী মুন্সি। আমরা ওনার বাবাকে মোহাম্মদ আলামিনকে আমরা ওনাদের ফ্যামিলির কাছে সশরীরে সুস্থভাবে ইনশাল্লাহ পৌঁছাই দিচ্ছি। এটা মিডিয়ার মাধ্যমে জানাই দিলাম। ওকে, এই আপনার ছেলেকে পাইছেন না? আপনার স্বামীকে পাইছেন? আচ্ছা, এই হচ্ছে ওনার স্বামী। উনি আলামিনের কাছ থেকে 300 টাকা পাবো, টাকাটা নেওয়ার জন্য আসছিলাম। মানে আমি করে বলি নাই, আমি টাকার কথা বলছি আর কি। পরে দিয়া এই কথা বলার সাথে সাথে কবিরে আমার কলারও ধরিয়া টাইনা নিয়ে ঘরের সামনে নিয়ে একটা গাছের মধ্যে বান্ধিয়া লেছে। বান্ধিয়া কইতেছে তুই কি আর একটা বাড়ি দিছে, এই যে এই জায়গায় দেখেন।